আসসালামু আলাইকুম। উইন্ডোজ ট্রুতে সবাইকে স্বাগতম। ক্ষমতা মানুষকে অন্ধ করে, আর ক্ষমতার লোভ মানুষকে বিশ্বাসঘাতক বানায়। আজ আমরা কথা বলবো একটি দলের পতন নিয়ে, একটি আদর্শের কবর রচনা নিয়ে। নিজের হাতের গড়া দল ছেড়ে পালিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কোথায় পালিয়েছে? বিএনপিতে। এখানে একটা প্রশ্ন এসে যায়, এটা রাজনীতি নাকি নির্লজ্জতা নাকি বেহায়াপনা? আওয়ামী লীগ সরকারের সময় নুরুল হক নূর এবং রেজা কিবরিয়ার নেতৃত্বে গণ অধিকার পরিষদ নামে একটি তথাকথিত বিকল্প রাজনৈতিক স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টেকেনি। 2023 সালের জুনে দলীয় অর্থ আত্মসাতের অভিযোগে নিজেদের মধ্যেই শুরু হয় কামড়াকামড়ি। ফলাফল একই নামে দুটা দল, একটা নূর সভাপতি, অন্যটা রেজা। এটাই কি তাদের নতুন রাজনীতি ছিল? নাকি পুরনো ধান্দাবাজি নতুন মোড়কে আবার শুরু করেছিল? ইউনূস সরকার আসার পরে তাদের আসল চেহারা সবার সামনে প্রকাশ পায়। নুরুল হক নূর এবং রাশেদ খান, এই দুই নেতার চোখের ঘুম শেষ। ক্ষমতা 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 ক্ষমতার জন্য নীতি, আদর্শ, কর্মী সব গেছে ডাস্টবিনে। এমপি হওয়ার স্বপ্নে নূর এবং রাশেদ খান এমনভাবে দৌড় দিলেন যেন রাজনীতি না, এটা একটা চাকরির ইন্টারভিউ। রাশেদ খানের পদত্যাগ নিয়ে নূরের যে বক্তব্য, এটা মূলত মিথ্যার উপর মিথ্যা, চাপাবাজির উপর বাটপারি, এই টাইপের কিছু একটা বলা যায়। নুরুল হক নূর বললেন, এটা আমাদের রাজনৈতিক কৌশল। এটা কৌশল কিভাবে হয়? এটা তো অপকৌশল। একটা দলের সাধারণ সম্পাদক শুধু এমপি হওয়ার জন্য দল ছেড়ে পালিয়ে যায়। ভাই, এটা যদি কৌশল হয় তাহলে বেইমানির নতুন সংজ্ঞা লিখতে হবে আমাদের। আজ দল বিক্রি, কাল দেশ বিক্রি, এর গ্যারান্টি কে দেবে? প্রশ্নটা আপনাদের জন্য রেখে দিলাম। রাশেদ খানের ভবিষ্যৎ প্ল্যান পুরো নাটকীয়। বলা হচ্ছে এটা নাকি সাময়িক পদত্যাগ বা রাজনৈতিক কৌশল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে কি ভাই, নির্বাচন শেষে আবার দলে ফিরবে? ঝিনাইদহ 4 আসনে বিএনপির সমর্থকরা রাশেদ খানকে মানছে না, তাই এখন বিএনপিতে যাওয়া, তারপর আবার গণ অধিকার পরিষদে ফেরত আসা, এটাই হচ্ছে তাদের মাস্টার প্ল্যান, তাই না? তাহলে প্রশ্ন একটা এখানে চলে আসে, বিএনপি কি ব্যবহার হচ্ছে একটি রাজনৈতিক ওয়েটিং রুম হিসাবে? যদি এভাবে রাজনীতি চলে তাহলে কর্মীদের মূল্য কি? ভোটারদের সম্মান কোথায়? গণ অধিকার পরিষদের লাভ ক্ষতির হিসাব যদি সোজা কথা আমি বলি, তাহলে এই পদত্যাগ গণ অধিকার পরিষদের কফিনের শেষ পেরেক। আজ সবাই জেনে গেছে, এই দল বিক্রি হয়, এই নেতৃত্ব কেনা যায়। রাজনৈতিক প্রতিপক্ষের কাছে এটাই সবচেয়ে বড় উপহার। দেশ বিদেশে হাসির পাত্রে পরিণত হয়েছে এই দলটি। শুধুমাত্র এমপি হওয়ার জন্য দল ছাড়ার চেয়ে লজ্জাজনক রাজনীতি আর হয় না। তাদের সমর্থকদের মধ্যে এখন চলছে দল ছাড়ার হিড়িক, নতুন দল গঠনের গুঞ্জন শুনতে পাচ্ছি। নমিনেশনের টাকা ফেরত চাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মধ্যে চরম অনাস্থা। যে ইমেজ দেখে রাজনীতি শুরু হয়েছিল তা এখন ছাই। নেতৃত্ব আর কর্মীদের মাঝে যে দেয়াল তৈরি হয়েছে তার ভাঙার নয়। রাজনৈতিকভাবে বললে এই মুহূর্তে গণ অধিকার পরিষদ ক্লিনিক্যালি ডেড। ক্ষমতার লোভে যে দল আদর্শ বিক্রি করে, ইতিহাস তাদের ক্ষমা করে না। আপনি কি মনে করেন, রাশেদ খানের পদত্যাগ কৌশল নাকি চরম বিশ্বাসঘাতকতা নাকি নির্লজ্জপনা? কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।